হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই গসাগু এবং লসাগু নির্ণয় করা যায়। তো প্রথমে আমরা দেখব কিভাবে গসাগু নির্ণয় করা যায়। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে 1 নাম্বার যে অঙ্কটা হচ্ছে 105 ও 165 এর গসাগু কত। তো আমরা ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে খুব সহজেই নির্ণয় করা যায় তা দেখব। তো প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, একটি ক্যালকুলেটর নিতে হবে, সায়েন্টিফিক ক্যালকুলেটর। তো আমরা কি করব, প্রথমে এই ছোট সংখ্যাটিকে তুলব, তারপরে বড় সংখ্যাটিকে তুলব। তো তোলার সিস্টেম হচ্ছে কিভাবে, প্রথমে আমরা 105 তুলব। দেখো প্রথমে আমরা 105 তুলছি এবং তোমরা দেখতে পাচ্ছ যে ক্যালকুলেটরে A/B/C আমরা এটা চাপব, A/B/C আছে, এটা চাপবো, উঠে গেল। এরপর আমরা 165 চাপবো। দেখো 105 এটাকে মূলত এক প্রকার ভাগ চিহ্ন বলে, তো ডিভাইডেড বাই 165 আমরা তুলছি। এখন আমরা কি করব, ইকুয়ালে প্রেস করব। এখন যদি আমরা ইকুয়ালে প্রেস করি তাহলে দেখো আসছে কত, 7/11। কত আসছে, 7/11। এখন তোমরা যদি আসলে এটা কি দেখতে চাও আর কি, তো আমি তোমাদেরকে বিষয়টি একটু বোঝাই যে এটা মূলত আসলে হলো এরকম সিস্টেম যে 105/165 এটা সমান আসলো তোমার 7/11। দেখো তোমাদের কিন্তু বিষয়টা আমি বোঝাইলাম যে কত আসছে, যে 105/165, তার মানে এটা আসছে কত, 7/11। এখন তোমাদের যে কাজটি করতে হবে, এখন এই 7 দ্বারা 105কে অথবা এই 11 দ্বারা 165কে তোমরা যদি ভাগ করো, তাহলে তোমরা যে অ্যান্সারটা পাবা সেটাই হচ্ছে তোমার মানে গসাগু। তাহলে কি করতে হবে, হয় তুমি 105কে এই 7 দ্বারা ভাগ করতে হবে, অথবা 165কে 11 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা এখন ভাগটা করি। তো আমরা কী করব, দেখো এখন তুলব 105 ভাগ কত, 7। হয় আমরা 105কে 7 দ্বারা ভাগ করব, অথবা 165কে 11 দ্বারা ভাগ করব। তো আমরা কি করলাম, যে কোনো একটা 105/7। দেখো ক্যালকুলেটরে 105/7, তাহলে আমরা যদি ইকুয়াল দিই তাহলে কত আসছে, 15। তাহলে আসছে কিন্তু 15। অর্থাৎ এখানে যদি আমি লিখি যে 105/7 আসছে কত, 15। অনুরূপভাবে তোমরা যদি এই 165কে 11 দ্বারা ভাগ করো, সেটাও কিন্তু 15 আসবে। অর্থাৎ তোমাদের একটু দেখাই দিই যে 165 দেখো ভাগ 11 চলে আসছে কিন্তু 15। তার মানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে 105 ও 165 এর গসাগু কত হচ্ছে 15। তাহলে অ্যান্সারটা আমি দেখো একের জায়গায় অ্যান্সারটা লিখে দিই যে 15। এখন তোমাদের আমি 2 নাম্বারটা দেখাবো। তার মানে হচ্ছে 13 ও 24 গসাগু। তাহলে কী করতে হবে, প্রথমে আমাদের 13 তুলতে হবে, তারপর কি করতে হবে, এই যে দেখো এখানে ABC আছে, এই যে AB/C এটাকে প্রেস করতে হবে, উঠে গেছে। দেন 24 কী করব, আমরা 24 উঠাবো। দেখো 24 উঠেছি। এখন কি করতে হবে, আমাদের ইকুয়াল প্রেস করতে হবে। ইকুয়াল প্রেস করলে হচ্ছে 13, 24। অর্থাৎ তোমরা যদি এটাকে এভাবে নাও, ধরো এখানে আছে 13, এখানে আছে 24, তাহলে সমান কত আসবে, যেহেতু অ্যান্সার 13, 24 আসছে, তাহলে 13, 24। তার মানে তাহলে কি থাকতেছে, উপরে 13 নিচে 24 সমান এদিকে থাকতেছে 13, 24। তাহলে এই তোমার এই 13কে তুমি যদি 13 দ্বারা ভাগ করো তাহলে কত আসবে, 1 আসবে। আবার 24কে যদি তুমি 24 দ্বারা ভাগ করো তারপর কিন্তু 1 আসবে। তো এটার অ্যান্সার কিন্তু ইজিলি বলা যাচ্ছে যে 1 হবে। এবার 3 নাম্বারটা আসে, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা এখন দেখাবো যে কীভাবে 3 নাম্বারটি করতে হবে। তো ফার্স্ট বিষয় একই, বাট তোমাদের একটু বুঝতে হবে। প্রথমে কি করতে হবে, এই 32 ও 48 আগে গসাগু বের করতে হবে।
তারপরে এইটার যে রেজাল্ট আসবে এইটার সাথে এই 56 এর গসাগু বের করতে হবে। তো অ্যাট ফার্স্ট আমরা দেখে নিই বিষয়টি আসলে কীভাবে করতে হয়। তো প্রথমে আমরা তুলব সেম প্রসেসে 32, তারপর হচ্ছে দেখো ABC 32 দিয়ে ABC দিলাম, তারপর কত দেব 48, দেখো 48 আমি ইকুয়াল দেব কত আসছে 2/3। যেহেতু 2/3 আসছে তার মানে এখন এই আমরা 32কে 2 দ্বারা অথবা এই 48কে 3 দ্বারা, মানে এভাবে করার পর ইকুয়াল দেওয়ার পরে যেটা আসবে, তাহলে এই 32কে আমরা কি করব, মানে যেহেতু এটা সামনে আছে তাহলে সামনেরটা দ্বারা, যেহেতু এটা পেছনে আছে এটা পেছনেরটা দ্বারা, মানে মূলত এই সিস্টেম। তো আমি ক্যালকুলেটরটা তোমাদের সহজে যেন বুঝতে পারো এই জন্য তোমাদের তাড়াতাড়ি বোঝাচ্ছি। তাহলে 32কে 2 দ্বারা অথবা 48কে 3 দ্বারা ভাগ করব, তাহলে যেটাই আসবে ওটাই হচ্ছে অ্যান্সার। তো ধরো আমরা 32কে 2 দ্বারা ভাগ করব, 32 ভাগ 2 কত আসছে 16, অথবা আমরা কি পাইছি এই 48কে হচ্ছে আমরা কি করব 3 দ্বারা ভাগ করব, দেখতে পাইছো কিন্তু, অথবা আমরা 48 ভাগ 3, দেখো ওই একই আসছে কিন্তু 16। তাহলে এই দুইটার গসাগু আমরা কত পাইছি, এই দুইটার কিন্তু গসাগু আমরা পাইলাম কত 16। এখন এই 16 এবং 56 এর বের করতে হবে সেম প্রসেসে। তাহলে উপরে লিখব 16, তারপরে হচ্ছে আমরা কি দেব, এই যে দেখো ABC দেব, তাহলে কি দেব এখন আমরা 56 দেব, দেখো 56, তাহলে আমি কী করব ইকুয়াল দেব। এখন আমরা কি করব, এই 16কে 2 দ্বারা অথবা 56কে 7 দ্বারা ভাগ করব। তো আমরা ধরো 16কে 2 দ্বারা ভাগ করলে এমনিতেই বুঝতে পারতেছে 8 আসবে, আবার 56কে যদি আমরা 7 দ্বারা ভাগ করে দেখো 56 ভাগ 7, তাহলে কিন্তু আসতেছে 8। তার মানে এটার অ্যান্সার হচ্ছে তোমার 8। তাহলে এটার অ্যান্সার আসলো তোমার 8। এখন আমরা লসাগু নির্ণয় করবো আর কি। লসাগুটা কীভাবে নির্ণয় করতে হয় দেখা যাক। তো আমরা কী করবো, লসাগুটা একটু তোমাদের বোঝাই দিই। ওই সেম প্রসেস, মনে করো তোমার একটু ব্যতিক্রম জাস্ট। লসাগুটা কীভাবে নির্ণয় করে 48 56, দেখো আমরা প্রথমে লিখবো 48, নিচে লিখবো 56 ইকুয়াল। এখন ক্যালকুলেটরে দেখা যাক। প্রথমে আমি কী করবো 48 তুলবো, তারপর হচ্ছে এই দেখো ABC দেব, ABC দেওয়ার পরে আমি কী করবো 56 তুলব, 56 তোলার পরে আমি কী করব ইকুয়াল দেব, ইকুয়াল প্রেস করলাম। ইকুয়ালের পরে কত আসছে দেখো 6/7, 6 দেখো 6/7, এটা মানে কিন্তু হচ্ছে ভাগ। তাহলে কত আসছে আমাদের 6/7। তো গসাগুর ক্ষেত্রে আমরা কী করছি, এই 48কে 6 দ্বারা ভাগ করছি বা 56কে 7 দ্বারা ভাগ করছি। তো এখানে আমাদের লসাগুর ক্ষেত্রে কী করতে হবে, হয় তুমি এদিকে গুণ করবা, এই দুইটা গুণ করবা, অথবা তুমি এই দুইটা গুণ করবা। তাহলে হয় তুমি 48 গুণন 7 দিবা, নয় 6 গুণন 56 দিবা। ধরো যে কোনো একটা করো, যে 48 গুণন 7 কত আসে আমরা ক্যালকুলেটর দেখি। তাহলে ধরো 48 গুণন 7 336 আসছে। তাহলে আমরা কী লিখব, অ্যান্সার হচ্ছে 336, এটাই হলো অ্যান্সার। অথবা তুমি যদি চাও যে 6 গুণন 56 তাও কিন্তু হবে, 56 গুণন 6 তাও কিন্তু 336। তো এখন আমরা পরেরটি দেখি সেম প্রসেস। তাহলে পরেরটি আমরা কী করতে হবে, আগে আমরা কী করব, এই যে 18 ভাগ 21 সমান সমান, ক্যালকুলেটরে দেখি কী আসে। আমি কী করব 18 ABC 21 ইকুয়াল দিলে আসে 6/7। তাহলে কী আসছে আমাদের 6/7। কী করতে হবে, হয় 6 গুণন 21 করতে হবে অথবা 18 গুণন 7 করতে হবে। তো আমরা যে কোনো একটা করি, ধরো আমরা 18 গুণন 7 করলাম, তাহলে 18 গুণন 7 করে কত আসে ডাইরেক্ট ক্যালকুলেটরে দেখাচ্ছি। 18 গুণন 7 কত আসে 126, এই যে 126 আসছে। তো আমরা কী লিখব 126। এখন এই 126 ও 27-এর আমাকে কী করতে হবে, হচ্ছে লসাগু নির্ণয় করতে হবে। তো ধরো আমরা 27টাকে উপরে দিই, 27 দিলাম। তাহলে আমরা কী করতে হবে, এখন
এই যে 27 ABC 126 3/14 আসে। কত আসছে? 3/14। এখন কি করতে হবে? হয় এই 14 গুণন 27 করতে হবে অথবা 3 গুণন 126 করতে হবে। তো আমরা 3 গুণন 126 করি। তো 3 গুণন 126, দেখো 378। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে কিন্তু 378। তাহলে 2 নম্বরের অ্যান্সার কত? 378। তো এই হলো লসাগু ও গসাগু নির্ণয়ের পদ্ধতি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ।